আমার ছেলে পাশ করেছে স্কুলের মধ্যে সবার চাইতে বেশি নাম্বার পেয়ে। তামাম গ্রামের লোকের মিষ্টি খাওয়াবো একটা করে পেট ভরে। যাই প্রথমে ছোট ভাইরি মিষ্টিটা খাওয়াই আসি। কুদ্দুস, কুদ্দুস ভাই তুই কই রে? আয় দিনে ভাই, একটু কাছে আয়। কি হয়েছে ভাই? আরে হ্যাঁ কর, দেখ তোর জন্য কি এনেছি। আরে এটা কিসের মিষ্টি? তুই তো আমাকে কিছুই বলিসনি। আরে বাবা, বলা বলি পরে হবে, আগে একটা বড় করে হাঁ কর তো দেখি। এই নে হা করলাম, এবার দে হা। এই নে, তুই বড় একটা মিষ্টি খা। খেলাম। এবার তো বলবি এটা কিসের মিষ্টি? তোর ছেলে রকিব ক্লাস 5-এ উপবৃত্তি পেয়েছে। স্কুলে 90 জনের ভেতরে সবচাইতে ভালো রেজাল্ট করে তোর ছেলে পাশ করেছে। আলহামদুলিল্লাহ। সত্যি বলছিস তুই? রকিব বাবা শুনেছিস? বাবা, আমি উপবৃত্তি পেয়েছি। আয় বাবা, এইদিকে আয়। এই নে ধর তোর মিষ্টি। কিন্তু ডালিম, শুনলাম তোর ছেলে নাকি এক সাবজেক্টে ফেল করেছে। তোর ছেলে ফেল করেছে, তুই আমার ছেলের জন্য মিষ্টি কিনতে গেলে কেন? আরে বোকা, তুই আমার আপন ভাই না? তোর ছেলে মানেই তো আমার ছেলে রে। আমার ছেলে ফেল করেছে তো কি হয়েছে? তোর ছেলে তো পাশ করেছে, সেই আনন্দই এই মিষ্টি। আরে এই আনন্দটা কি কম নাকি রে? সত্যি ভাই, তোকে যতই দেখি ততই আমি মুগ্ধ হই। তুই একজন সত্যিকারের নিরহংকার মানুষ ভাই। তোর ভিতরে বিন্দু মাত্র স্বার্থ নেই। তুই আসলেই অসাধারণ। আরে বোকা, কাঁদছিস কেন? এটা তো আনন্দের দিন। এই নে আর একটা মিষ্টি খা। আকর পাগল ভাই আমার কাঁদছে। এই না মানে মিষ্টি ধর। চল চল ভিতরে যে কথা বলি। হাট, ঘরের মধ্যে হাট। এই নেন ভাই শরবত খান। জমিটা ধরেন এখানে 30 শতকের মতন আছে। আমার ভাই আমার নামে ওই 25 শতকই লিখে দিচ্ছে। জমি যেহেতু আপনার বাবার, সেই হিসাবে তো আপনি 15 শতক জমি পাচ্ছেন। আর এটা তো হিসাবের বাইরে চলে যাচ্ছে। উকিল সাহেব, ও ও সব আপনি বুঝবেন না। আমাদের ভাই ভাইয়ের মধ্যে কথা হয়ে গিয়েছে, আপনার কাজ আপনি করেন। তা আপনার ভাই কোথায়? তাকে ডাকেন। এই কাগজে একটা সই দিয়ে গেলে আমি বাকি কাগজপত্র ঠিক করে রাখবো। আশা করা যায় 1 সপ্তাহের ভিতরে আপনি হাতে দলিল পেয়ে যাবেন। কুদ্দুস তো বললে এখনই বাসায় আসবে। দাঁড়ান, আমি একবার ফোন দিয়ে দেখি। হ্যালো। হ্যাঁ ভাই বল। আরে তুই কই রে? উকিল সাহেব বসে আছে, তাড়াতাড়ি বাসায় আয়। কেন ভাই, কিছু হয়েছে নাকি? আমি ফোন রাখছি, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা থাক, আসছি। ব্যাপার কি, হঠাৎ করে ফোন দিয়ে বাড়ি যেতে বলছে। যাই যে দেখি। কি হয়েছে বল। ও আইসিস তুই? এত তাড়াহুড়ো করে আসতে বললি যে? আরে আর বলিস না, এই কাগজটা একটু ঝামেলা হয়েছে, তা তোর সইটা একটু লাগবে। সইটা একটু করে দে তো। এটা কিসের কাগজ? আর আমি তো পড়াশোনা জানি নে, একটু বুঝিয়ে বল তো ভাই। আব্বা আমাদের নামে যে 30 শতক জমি রেখে গিয়েছে, সেই জমি আমার আর তোর মাঝে ভাগ হবে, তারই কাগজপত্র। নে সইটা কর। আমার ছেলে স্কুলে গেছে, ও আসুক, তারপর ও কাগজপত্র দেখে তারপর আমি সই করব। ভাই একটু তাড়াতাড়ি করেন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে এবার ওই উত্তরপাড়ার মাঠে যেতে হবে, ওখানে আবার জমি মাপামাপি কাজ চলছে। আরে বাবা, তোর ছেলে কেবল ক্লাস 5-এ পড়ে, ও কি এই দলিলের কাগজ সম্পর্কে কিছু বুঝবে? আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? এই রে, কুড়ির মধ্যে বালি এইবারই ঢেলে দিল। মান ইজ্জত এবার মাঠে ঘাটে না হয়ে যায়। এই তো আমার ছেলে চলে এসে। মনি, এই কাগজপাতি দেখে বলতো এটা কিসের কাগজ?
ইসরে জেতা কলে পড়ে গেলাম। আব্বু, এটা তো জমির দলিল। এখানে লেখা আছে তুমি স্বেচ্ছায় কাকাকে 25 শতক জমি লিখে দিচ্ছ। কি তোর কানে ভুল আসছে, তুই ভালো করে দেখ। এখানে লেখা আছে তো দাদার জমির কাগজপত্র, এখানে আবার ভাগাভাগির কথা আসবে কি করতি? ছেলেটা ঠিকই বলেছে, এটা ভাগাভাগেরই কাগজ। আপনার ভাই আপনার বাবার 25 শতক জমি লিখে নিচ্ছে, আর আপনার বাবার মাত্র 5 শতক জমি আপনাকে দিচ্ছে। তুই তোর মনের ভিতরে এত শয়তানি বুদ্ধি, আপন ভাইকে বাবার জমি থেকে তুই বঞ্চিত করছিস। এই বঞ্চিত কোথায় করলাম রে? বঞ্চিত কোথায় করলাম আমি? তোর ছেলেটাকে মানুষ করলাম আমি, তোর মেয়েটাকেও বিয়ে দিলাম আমি, আর তোর পরিবারের দায়িত্বও নিয়েছি আমি। সেই হিসেবে বেশিরভাগ জমির প্রাপ্যই আমি। তার মানে তুই আমাকে এত বছর ভালোবেসেছিস এই জমির লোভে? জমির আশায় না, এটা আমার প্রাপ্য। আমি ভাইয়ের দায়িত্ব পালন করেছি, আর তুই ভাই হয়ে আমাকে মাত্র 10 শতক জমি লিখে দিতে পারবি না? আমি মরে গেলেও এই দলিলে সই করব না, কারণ এই জমিটা আমার বাবা আমাকে দিয়েছে, আর আমি চাই না আমার সন্তানের হক নষ্ট করতে। তাহলে যা, এই আমি বলে দিলাম, আজকের পর থেকে তুই আমার কোনোদিন ভাই বলে ডাকবি না। আচ্ছা যা, ডাকবো না। এতদিনের নীল নকশাটা কালা নকশা হয়ে গেল। আকিব, চল স্কুলের মাঠে যেয়ে খেলা করে আসি। হ্যাঁ চল। আজ এত দেরি করলি কেন? তুই তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি যে ব্যাগটা নিয়ে আসছি। যা, তাড়াতাড়ি আসিস। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? কাকা, আমরা দুইজন স্কুলের মাঠে খেলা করতে যাচ্ছিলাম। বাসা থেকে এক পাও নড়বি নে, আর তোকে খেলতে টেলতে হবে না। আর তুই, তোর মতন ফাজিল যেন কোনোদিন আমাদের বাসার সামনে আর না আসে। কেন বাবা? রকিব তো আমার চাচাতো ভাই। আসবে না মানে আসবে না। ওর বাবার মতন ছোট লোকের ছেলে আর কোনোদিন যেন আমার বাড়ি না আসে। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। কেন কাকা? আমি তো আপনাদের সাথে কিছুই করিনি। তোর আব্বা সেদিন উকিলের সামনে যেভাবে আমাকে অপমান করেছে, তা কি তুই ভুলে গেছিস রকিব? আর আজ তুই আমার ছেলের সাথে মাখামাখি করতে এসেছিস? তুই একটা কথা স্পষ্ট করে শুনে রাখ রকিব, আমার বাড়ির সীমানায় যদি আমি তোর দেখেছি রকিব, তোর পায়ের নলা আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। এই যা, ঘরের মধ্যে যা। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরে বাবা, এতগুলো টাকা! কেউ দেখার আগে আমাকে এখান থেকে নিয়ে ভেগে যেতে হবে। আরে বাক্সটা খোলা কে? আমার যতদূর মনে হয় আমি তো বাক্সটা বন্ধ করে গিয়েলাম। বাবা, এখানে তো সবকিছু এলোমেলো করা। তাহলে কেউ কি চুরি করেছে? আরে এখানে তো টাকাগুলো রাখলাম, আরে গয়নাগুলো তো নেই। সর্বনাশ, আমার সব শেষ হয়ে গেছে। আমার টাকা পয়সা সোনা দানা সব কিছু চোরে নিয়ে গেছে। চুরি? আমি শেষ, আমার মাথায় পানি ঢাল রে। কে চুরি করবে? ঘরেতে কেউ ছিল না। কে চুরি করতে পারে? আমার সব স্বপ্ন, সব সঞ্চয়, সব কিছুই শেষ। এই টাকাগুলো দিয়ে তোর পড়াশোনা, ভবিষ্যতের জন্য কত কিছু ভেবেছিলাম আমি। এখন কি করব রে বাবা? কিছুই তো আর রইলো না। বাবা, তোমাকে ভেঙে পড়লে চলবে না। যাই হোক, সবার আগে চোরকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবো?
কে এমন করলো আমাদের সাথে? আব্বু তাহলে চলো আয়না দাদুর কাছে যাই, তিনি তো অনেক কিছু জানেন। সে যদি আয়না পরা দেয় তার আয়নায় সব কিছু দেখা যাবে, কে ঢুকেছিল, কে চুরি করেছিল, সব। আমার কি সর্বনাশ হলো রে! আমার টাকাগুলো আর তোর মার গয়নাগাটি সব শেষ হয়ে গেল। চলো আব্বা, এখনই আমরা আয়না দাদুর কাছে যাই। আব্বু আল্লাহর উপর ভরসা রাখো, অধৈর্য হয়ে না। চলো সামনে আয়না দাদুর বাড়ি। আয়না বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। আজ দুপুরে আমার রাকিবের মায়ের গহনা আর নগদ টাকা সব চুরি হয়ে গেছে। আমরা কেউ তখন বাড়িতে ছিলাম না। হ্যাঁ দাদু, আমাদের সব শেষ, আপনি কিছু একটা করেন। দেখো কুদ্দুস, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারি না। আর এই আয়নার ভিতরে যাকে দেখবি সেই তোর ঘর থেকে চুরি করেছে। হ্যাঁ বাবা। তবে এই জন্য একটা শর্ত আছে। কি সত্য বাবা? তোকে 5-6 বছরের একটা মাসুম ছেলেকে আনতে হবে। মাসুম ছেলে ছাড়া এই আয়নার ভিতরের সত্য দেখা যাবে না। ঠিক আছে বাবা, আমি এখনই একটা ছেলে নিয়ে আসছি। যা আয় যা তাড়াতাড়ি আয়। যা। আয়না বাবা, এই যে এই ছেলে নিয়ে আইছি। হ্যাঁ, এই ছেলেকে দিয়েই হবে। আগডুম বাগডুম, যে কুদ্দুসের বাড়ি থেকে চুরি করেছে সে চলে আয় আয়নার ভিতর। বল, কি দেখছিস? ওই রাকিব ভাই ঘরে ঢুকলো, এই বাক্স খুলছে, বাক্স কি যেন খুলছে, তারপর টাকা নিল, ধরে পড়াচ্ছে। ইন্নালিল্লাহ, আমার আপন ভাইয়ের ছেলে আমার বাড়ি থেকে চুরি করেছে। কি? আকিব আমাদের টাকা চুরি করেছে? দেখ কুদ্দুস, আমি তো তোর উপকার করলাম, তুই যেন কারোর ক্ষতি করিস না। চোর ধরা পড়েছে, কিন্তু গ্যাঞ্জাম করিস না। সমাধান আল্লাহর উপর ভরসা রেখে করিস। সব সত্য চোখে দেখা গেলেও তা প্রকাশ করার মতো শক্তি সবার থাকে না। তুই সেই দিকটা খেয়াল রাখিস। যা যা। চলে যাচ্ছিস? বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়, এটা কোরআনের কথা। ও বাবা, আমার ভুল হয়েছে, এই নেন। বুঝেছিস? যা যা যা, দূর হয়ে যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় ভাই, আজকে আমাদের ঘর থেকে রাকিবের মায়ের গহনা আর 40-50 হাজার টাকা চুরি হয়ে গেছে। চুরি হয়েছে তো থানায় যা। তোরা আমার বাড়ির সামনে কি করছিস? তুই জানিস না তোদের সাথে কথা পর্যন্ত আমি বলি না। তোর বাড়িতে না এলে কিভাবে বুঝবি এই চুরির পিছনে তোদের হাত আছে? একদম মিথ্যা কথা বলবি না। আমি তো তোদের সাথে 1 মাস কথাই বলি না। আমি তোদের বাড়ি যেয়ে কিভাবে চুরি করব? আর আমার ছেলেও তো তোদের বাসায় যায় না। আপনি চুরি করেননি কাকু, কিন্তু চুরি করেছে আপনার ছেলে আকিব। এই একদম মিথ্যা কথা বলবি না। আমি তোদের বাসায় যাই না। আমার আম্মু আব্বু তোদের বাসায় যেতে আমাকে নিষেধ করেছে, আর তোরা আমাকে চোর বলছিস। দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, আমরা একই মা বাপের সন্তান। তোর ছেলে আমার ঘরে ঢুকে বাক্সর থেকে গয়নার টাকা চুরি করেছে। আমরা নিজের চোখে আয়নায় দেখে আইছি। হ কাকা, আমি নিজে আয়নার ভিতরে দেখেছি আকিব ভাইদের ঘরের দিকে টাকা আর গহনা বের করছে। আরে আশ্চর্য, এখন তো ডিজিটাল যুগ, ওসব আয়না টায়না কি এখন কেউ বিশ্বাস করে নাকি? ভাই, তুই তোর ছেলের একটু ভালো করে ধর, তুই একটু চাপে রাখলে সব স্বীকার করে ফেলবে। চুরি করলেও স্বীকার করা যাবে না, গ্রামের সামনে আমার মা নিজ্জত সব চলে যাবে না। কাকা, আমি অত কিছু বুঝি না, আমার মায়ের গয়না তাড়াতাড়ি ফেরত দেন। যা আমার বাড়িতে বেড়ে যা।
তোদের বারবার বলছি আমার ছেলে চুরি করিনি। সেদিন তুমি জমি লেগে দিলে না, আজ আবার নাটক সাজিয়ে নিয়ে এসো না। ভেল মারো তুমি না, কখনো চুরি কখনো অসুস্থতা, বিলাকি মারার জায়গা পাও না। না যা যা আমার বাড়ির সামনেতে বেরো। মান সম্মান বাঁচাতে নিজের আপন ভাইও শত্রু হয়ে উঠল। মনি সেটা কাজ করেছিস যে, बाप का बेटा सिपाही के घोड़ा कुछ नहीं थोड़ा थोड़ा। মনি টাকা করে কোনে রাখিস?